বাজে সিচুয়েশন, কিছু আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন থেকে দূরে থাকা ভালো। ছেলে মানুষের মতো যেভাবে বাঁচতে চায় সেভাবে বাঁচতে পারে না। জীবনে আপনার ধাক্কা লাগতেই পারে, আপনি জীবনে অনেকবার ফেল হইতেই পারে। সেই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন যদি সাপোর্ট না দিয়ে যদি আপনার পিছনে কথা বলে, এটা আসলে আপনার মন আরো ভেঙে দেবে। ফ্যামিলির জন্য কিছু করতে পারতেছি না, লাইফে কিছু হচ্ছে না, কষ্ট তো হয়। আপনি কেমন আছেন? আছে মোটামুটি, কাজের প্রেশার, নতুন জীবন ঢাকা শহরে চলতেছে। কথা হচ্ছে যে আছি কিছু মেন্টালিতে প্রেশারে, বিয়ে করা হয়নি। হ্যাঁ, চাকরি করা হচ্ছে, এখানে একটা কোম্পানিতে আছে। সেটা হচ্ছে ইনকামের উপরে, আমার যে আপাতত ইনকাম সেটার উপরে আমার নিজের থাকা খাওয়াই সেটা শেষ হয়ে যায়। ফ্যামিলিকে দেওয়া হচ্ছে না আপাতত। ফ্যামিলিতে আমার মা আছে, ছোট ভাই আছে, আর হচ্ছে আমার দাদু দিদা। বাবা মারা গেছে। ঢাকাতে আমি আগে ছিলাম প্রায় 4-5 বছরের মতো। এরপরে বাবা মারা যাওয়ার পরে আমি এলাকা চলে যাই। বাবা মারা যাওয়ার পরে আর ঢাকা আসা হয়নি। রিসেন্টলি ঢাকা আসি আমি 8 তারিখে। স্ট্রাগল বলতে জীবনে ওইরকম কোনো অ্যাচিভমেন্ট এখনো করি নাই, তো স্ট্রাগল এটা বলা চলে না। এখনো স্ট্রাগল আসলে করতেছি। তো ওইরকম কিছু বলতে বাবা মারা যাওয়ার পরে ফ্যামিলির প্রেশার আমার উপরে। ফ্যামিলি থেকে আসলে বাজে সিচুয়েশন, কিছু আত্মীয় স্বজন আছে, নিজেদের রিলেটিভ। যতটুকু বলা যায় যে আত্মীয় স্বজন থেকে দূরে থাকা ভালো। কিছু কথা বলে, এরকম অনেক মানুষ আছে। আপনি জীবনে আপনার ধাক্কা লাগতেই পারে, আপনি জীবনে অনেকবার ফেল হইতেই পারে। সেই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন যদি সাপোর্ট না দিয়ে, মেন্টাল সাপোর্ট না দিয়ে যদি আপনার পিছনে কথা বলে, সেই ক্ষেত্রে সমস্যা। এটা আসলে আপনার মন আরো ভেঙে দেবে। কষ্ট তো হয়, ফ্যামিলির জন্য কিছু করতে পারতেছি না, এখনো ফেইলার, লাইফে কিছু হচ্ছে না। আগে কি হবে তাও জানি না। যে টাকা স্যালারি পাই সে টাকায় আগামীতে কিছু হবেও কি না তাও সন্দেহ। তো এই কষ্টটা হচ্ছে অন্যরকম কষ্ট, এটা শেয়ার করার মতো আমি কিছু দেখি না এটার ভিতরে। স্ট্রাগল আমি 2018 সালে আমার এসএসসি বেস। আমি 18 সালের পর থেকে বাবা অসুস্থ থাকায়, কিডনি রোগে অসুস্থ ছিল উনি। এরপরে ওনার এই অবস্থায় আমি জবে জয়েন করি। আমি 2018 সাল থেকে চাকরি করে যাচ্ছি। এর মধ্যে চাকরিতে নানান ধরনের সমস্যা, নানান ধরনের প্রেশার ক্রিয়েট হয়। তো এই আসলে অবস্থা। লেখাপড়া যতটুকু পারছি ইন্টার পর্যন্ত কমপ্লিট করছি, এরপর আর করা হয়নি। কিন্তু লেখাপড়াটা করা উচিত আসলে। চাকরির ক্ষেত্রে ভালো একটা চাকরির জন্য ইন্টার কমপ্লিট দিয়ে হয় না আসলে, মিনিমাম অনার্স কমপ্লিট লাগে। তো এটা আর কি সাফার করতেছি। আমি যে প্রকার চাকরি খুঁজি বা যে প্রকার চাকরি করতে চাই সেটা আসলে আমার এই ইন্টার কমপ্লিট থেকে হয় না। আসলে আমি মনে করি কি, ছেলে মানুষ চাকরি জীবনে যাওয়ার পরে আসলে প্রপারভাবে ভালো যেটা সেটা থাকে না। ছেলে মানুষের মতো যেভাবে বাঁচতে চায় সেভাবে বাঁচতে পারে না। ফ্যামিলি প্রেশার, রিলেশনশিপ তো আছে, সব মিলিয়ে হয় না। আর ছেলে মানুষদের মূল ব্যাপার হচ্ছে তাদের শখও মনে হয় না তারা প্রপারভাবে পূরণ করতে পারে। অন্তত আমি পারি না। লাস্ট ট্যুরে আমি রিসেন্টলি গেছিলাম, কিন্তু সেটা আমার ফ্রেন্ডের মাধ্যমে। সেই পুরা টাকা আর কি করছে, দেখতেছে যে আমার জব ছিল না মাঝখানে 2 মাস। তো আমার ফ্রেন্ড আছে একজন, নাম হচ্ছে রাতুল। তো ওই আমার অবস্থা বুঝে ওই বললো যে চল তাহলে একটা ঘুরে আসি। ওরও মন টন খারাপ ছিল, এই 1.5-2 মাস আগে আর কি ঘুরে আসি। আমার কাছে ফ্রেন্ডশিপটা অন্যরকম। আমি আমার লাইফে এত ফ্রেন্ড বানাই নাই, যেগুলি বানাইছি সেগুলি আমার মন মতো। তারা আমাকে নানান বিপদ আপদে সাপোর্ট করে। আবার অনেকে আছে যে সাপোর্টও করবে না, করে না, জাস্ট ফ্রেন্ড হিসেবে আছে। তো যার সাথে যেভাবে সম্পর্ক রাখা উচিত রাখতেছি। আমার মতে এত ফ্রেন্ড বানানো উচিত। আপনি কেমন আছেন?